দেখুন বন্ধুরা, চাউমিন হবে। চাউমিন 2 প্যাকেট আনা হয়েছে। এখানে চাউমিনে লাগবে শসা, বিনস, গাজর। এখানে রসুন ছিল না, রসুন আনা হয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে ধনেপাতা, এখানে আলু, অনেক জায়গায় আলু আছে, আলু পেঁয়াজ এই আর একটা জায়গায়। আর এইখানে আলু আছে, বাইরেও আলু কটা পড়ে গেছে, আমার মা ধুচ্ছে। এখানে চিনি আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কা এমনি লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, ম্যাজিক মশলা আছে। এখানে আছে বেগুন, আর এখানে সোনামুখী মুগের ডাল হবে আজকে। দেখুন বন্ধুরা, এই যে সোনামুখী মুগের ডাল। আর এখানে আছে দেখুন কলমি শাক ভাজা হবে। আর এখানে আছে বেগুন, আমাদের বেগুনের অনেক দাম বন্ধু, তাও এনেছে। আর এখানে দেখুন কত সুন্দর মাছ পেয়েছে, গুলে বেলে। অনেক দাম এই মাছের বন্ধুরা, কিনে এনেছে এই মাছের ঝাল। দেখুন বন্ধুরা, সোনামুখী মুগের ডাল ভাজা চলছে। আমার মা ভাজছে সোনামুখী মুগের ডাল, আজকে মুগের ডাল হবে। তাই ভেজে নিচ্ছে, তারপর জল ঢেলে দেবো। সেদ্ধ হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে ফোড়ন দেবো, টমেটো দেবো, ওর মধ্যে সব দেবে। তাহলে বন্ধুরা, মা ডালটাকে ভেজে নিই ভালো করে, পরে আবার আপনাদের সাথে ডালটা কিভাবে কি সম্ভার দিচ্ছে কি করছে পরে শেয়ার করছি। ফ্রিজে আর যদি একবার হাত দিয়ে দেয়, হাতটা এরম করে আমি এই দেখুন বন্ধুরা, এই যে আমার মা ডালে জল দিয়ে দিয়েছে, ইগনোর করছে। এবার সোনামুখী মুগের ডাল তো, এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তাই মা সিদ্ধ করে নিক ডালটা, সোমবার দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। বন্ধুরা দেখুন, এই মাছ গুলে বেলে মাছ একটু ল্যার করে, তো তাই আমি একটু নুন দিয়ে নুন চটকে চটকে এরকম করে আমি ধুয়ে নেব। এবার দেখুন, আপনারা দেখতে থাকুন, তারপর নুন হলুদ মাখাবো ভালো করে ধুয়ে। ল্যারে ভাবটা চলে যাবে মাছটা থেকে। এই যে দেখুন ল্যারানি ভাব, এই দেখুন এরকম জল দিয়ে ল্যারানি ভাব বেরিয়ে গেল, দেখলেন? মাছ খেতে খুব সুস্বাদু বন্ধুরা, খুব সুস্বাদু এই মাছ খেতে। রান্নার রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর, এই দেখুন কত সুন্দর মাছ, পরিষ্কারই মাছ, কিন্তু একটু ল্যার করছে বলে আমি নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। নুন হলুদ মাখাবো, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম বন্ধুরা, লঙ্কা মেরে নুন ঠিক আছে, একটু দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, দেখুন আপনারা। লঙ্কা অসুবিধা নেই, মাখিয়ে নেবো ভালো করে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু কম পড়েছে যেন মনে হয়। বুঝতে পারিনি। এই যে দেখুন নুন হলুদ আমাদের মাখানো কমপ্লিট। এবার মাছের রেসিপিটা যখন রান্না হবে, মাছের রেসিপিটা তখন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব।
কলমি শাক দেখুন সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ভাজা হবে। শাক যখন ভাজা হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো। নাকে এই দেখুন বন্ধুরা, এই যে মাছের মাছের মধ্যে এই আলুটা দেবে। টমেটো দেখুন আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে। এটা মাছ দিয়ে হবে, গুলে বেলে মাছ। আর এই দেখুন বেগুন ভাজা, পটল ভাজা আর মুগের ডাল দিয়ে হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন মুগের ডাল, মুসুর ডাল দুটোই আছে। মুগের ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনাদের আরও দেখাচ্ছি। ডাল সম্বাদ দেবে বন্ধুরা। শুকনো লঙ্কা, জিরে, সুজায় পাতলা করে দেখুন বন্ধুরা, ডাল সম্বার হয়ে গিয়ে ডাল ফুটছে। কড়াটা ধুয়ে জলটা দেবে। মানে একটু ধনে পাতা অল্প দিই, এটাই দিই, খেতে ভালো লাগে। ধনেপাতা দাও। এখানে না, সব চোখের সামনে মায়ের আছে, ধনে পাতা ওখানে। আচ্ছা দাঁড়া, আমি নিচ্ছি। নুন ঠিক আছে, একটু চিনি দেবো। ওই যে ধোয়া, ওই যে একটু অল্প চিনি দিলাম। লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে টমেটো আর একটু চিনি দিলাম। আর নামাবার সময় ধনে পাতা দেব। কোথায় ধনে পাতা? চাউমিনে এখন ধনে পাতা এইটুকুই দাম 5 টাকা। চাউমিন একটু মনে হয় বেশি পড়ে বেশি গেছে। পড়ে গেছে। ওই বুয়ের ব্যাগ জামা কাটতে হবে। তুমি নিয়ে যা না, চুপচাপ আর সার্ফের কৌটো নিয়ে যা, ফুপে নিয়ে না। গু করেছে গু। দেখুন ডাল ফুটে গেছে, ধনেপাতা দিচ্ছে, দেখতে থাকুন। ফাইনালি ডালটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। মুগের ডাল দেখুন, বেগুন ভাজছে। আপনাদের দেখালাম বেগুন ভাজা হবে, চাপা দেবো বেগুনটা দেখা।
গ্যাসটা একটু আস্তে করে দিন না। দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হচ্ছে। বুঝতে পারো না? আমি যাবো শুনিয়ে দিই। জানি তো বুঝতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, পটল ভাজা ভাজছে। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন পটল ভাজছে। পটল বেগুন ভাজা, মুগের ডাল, মাছের ঝাল, মাছের ঝাল, গুলে বেলে মাছের শাক ঝাল হবে। ভাজা, তার সাথে কলমি শাক ভাজা আছে। দেখতে আজকের থাকুন। মেনু। আজকের মেনু হচ্ছে এটাই। খুন্তিটা একটু সরান। দেখুন বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। একদম লাল করে ভেজেছে, খেতে খুব সুন্দর লাগবে, দেশি পটল তো। কাজেই কটা দিয়ে দেবো কেটে করে। দুখানা ডিম আছে, ডিম দুটো করে দেবো। আগাই আছে। দেখুন বন্ধুরা, শাক ভাজছে, কলমি শাক। খুন্তিটা একটু সরিয়ে দিন। দেখুন বন্ধুরা, দেশি কলমি শাক। বাবা, দেখুন হলুদ দিল। দেখুন নুন দিল। এই কেন রে, ও যাবে না এখন। দেখুন বন্ধুরা, কলমি শাকটা অনেকটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বন্ধুগণ, একটু চিনি একটু দিচ্ছে। চিনি দিলাম। এবার দেখুন ভালো করে ভাজবে। যদি খাই খেতে পারবে না। দেখুন বন্ধুরা, এবার শাকটা তুলে নেবে।
এটা হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি সাথে। আমি করে দিচ্ছি এটা। সেট করা আছে মনে হয়। আমার পিকচার সেট আছে মনে হয়, ওই পিকচার দেখে চিনেছে। কড়াইয়ে তেল ঢাললাম। কি ভাজবেন বলুন? তেল গরম হোক। এবার মাছ খুন্তি করে তেলটা একটুখানি ইয়ে করে নিন। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হবে, গিলে বেলে মাছ। তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছাড়বে। এই দেখুন মাছ ছাড়ছে, গুলে বেলে মাছ। ও ঠিক আছে। ওই মাছই নিয়ে যাবি। ভাজা হয়ে গেছে, আবার অল্প অল্প করে ভাজছে এই মাছগুলো, নাহলে মাছগুলো ভেঙে যাবে নাহলে। ঠিক আপনারা ঠিক এরকম করে ভেজে নেবেন, বেশি করে দেবেন না, তাহলে দেখবেন মাছগুলো ভালো ভাজা হয় না আর ভেঙে যাবে। এরকম অল্প অল্প করে ভেজে নেবেন। দেখুন একটা চিংড়ি মাছ হতে আছে। তোমাকে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা। পাঁচটা ছাত্র পড়ালে গান শেখালে পয়সা চলে আসবে। এটা তোমায় দেবো। আবার না কথাগুলির কাছে যেতে হয়। একটু থাকতে থাকতে আর একটা দিলে বলতে হবে।
তেলে মাছের আলুটা ছাড়লাম, সঙ্গে পেঁয়াজ। একটু বেশি হয়ে গেল, কুকারে ডিমে দিয়ে দেখুন ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে। এই যে। মাছের জন্য আলু ভেজে নিচ্ছে, দেখুন আলু পেঁয়াজ একসাথে ভাজছে। লঙ্কা পেস্ট করা আছে। লঙ্কা পেস্ট করা আছে, দেবে ওটার মধ্যে, দেখতে থাকুন। বন্ধুগণ, হলুদ আর নুন দিয়ে আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে। ভালো করে মিশতে হবে। লাল হয়ে গেছে রান্না। দেখুন মাছের মশলা, এই দেখুন আলু ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট আর সর্ষে গুঁড়ো। দেখুন কষাবে এটাকে দিয়ে। দেখুন একটু জল দিয়ে দিল, মশলার মধ্যে লেগেছিল মশলাটা, মিশি এর মধ্যে ডাব্বার মধ্যে দেখুন কষাচ্ছে। আপনারা এরকম করেই রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ডিম কারিও দেখাবো, দেখবেন ডিমও রান্না হবে। অনেক দাম নেই, 10 টাকা নিল। টমেটম দেবে, টমেটমটা কেটে নিচ্ছি। বেশি দেয় না আমার শাশুড়ি, অল্প দেয়, ভালো রান্না করে। বলো, ধন্যবাদ দিচ্ছে দেখুন। নুন লাগবে। গান করে নাও, যাও ফাঁকা যাচ্ছে। আর খেলা না রে, কত বেলা অব্দি খেলিস তুই? আবার একটু নুন দিল, নুন লাগবে। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেখুন কষাবে। বয়স হয়েছে তো অনেক, কাকার একটু কম শুনছে। অনেকবার একটা কথা বলে অনেক পরে রিপ্লাই দেয়, কানে একটু কম এরকম দেখা। বয়স হয়েছে না?
এত খেলে তোমার ছেলে, ধরে স্নান করিয়ে দাও। আবার একটু জল দিল। এবার চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। দেখুন ভাত হবে, চাল ধুয়ে ভাতটা চাপালো। চালটা ভেজানোই ছিল, ধুয়ে ভাতটা চাপালো। চাপা দিয়ে দেবে না, চাপা দেবে না। কে ডাকছে তোমাকে? বন্ধুগণ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ঝাল কম হয়েছে। রান্না কর না রে, একা একাই করতাম, আর কত খেলবি রে? করিস না। দেখুন ফাইনাল মাছটা হয়ে গেছে কষা। দেখুন, দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কি। দেখুন খুব সুন্দর করেছে মাছটা, গুলে বেলে মাছ, জ্যান্ত বলো। জ্যান্ত গুলে বেলে। দেখুন ফাইনাল মাছ হয়ে গেছে, নাবাচ্ছে। দেখুন কালারটা কেমন এসছে। দেখুন বন্ধুরা, আম ছেচকি হবে, আর এখানে হবে ডিমের কারি, আর আমের চাটনিও করবে। অনেকটা আম আছে, একটু একটু ছেচকি হবে আর একটু আমের চাটনি হবে। আর এই যে ডিম সিদ্ধ করে রাখা আছে, দেখুন ডিমের কারি হবে। কারিটা যখন মা বসাবে তখন আপনাদের সাথে ডিমের ভিডিওটা শেয়ার করব, তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ডিমটা করবে, হলুদ নুন দিয়ে দিয়েছে। ডিমের কারিটা দেখুন কত সুন্দরভাবে করবে। আর এই লাইটার এইটাকে তুমি স্যান্ডউইচটা দেখুন বন্ধুরা, ডিম কষা করার জন্য ডিম আগে ভালো করে ভাজবো। তেল দিলাম কড়াইয়ে, নুন হলুদ ডিমে মেখে ভাজবো। তেলটা গরম হোক।
হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ে মশলা দেব। পেঁয়াজটা মেশিনে পেস্ট করে তারপর দিলাম কড়াইতে। আরও মশলা দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে কষিয়ে দেখতে থাকুন আপনারা। কষানো হোক, পরে লাস্টে বলতে হবে। বন্ধুগণ, কড়াইয়ে নুন, হলুদ, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। তারপর লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে জল দিয়ে, একটু জলের ছিটে দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও এইভাবে ডিম রান্না করে কারি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। গরম মশলা দেব। শুভ দুপুর বন্ধুগণ, আমি এই ডিম প্রথম তেলে ভেজে নিলাম। তারপর লাল করে ভেজে পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে হলুদ, নুন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে আমার এটা সম্পূর্ণ হলো। ফাইনাল এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন এই কম মশলায় ভালো রান্না আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমের চাটনি বানাবে। আম, নুন, দিয়েছে, ওই যে গগনা, হলুদ গগনা ফেলেছে, পরিমাণ মতো নিলাম। মারবো, আমি সাক্ষী ছিলাম। দাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিই, তারপর দেখুন সরষের তেল দিয়ে দিয়েছে, আমের চাটনি করছে। ফোন এসছে, বাবার ফোন। বন্ধুগণ, আমের চাটনি হচ্ছে, প্রথম সর্ষের তেল দিলাম, তারপর সর্ষে ফোড়ন,
দিলাম, একবারই দিয়ে দিলাম। এবার আমটা একটু সেদ্ধ হলে চিনি দেব। বন্ধুগণ, এইবার পরিমাণ মতো চিনি আমের আমের চাটনিতে দিন। আমগুলো একটু গলা গলা হবে, তাহলে হয়ে যাবে। বন্ধুগণ, চাটনি প্রস্তুত। এইভাবেই আপনারা আমের চাটনি করবেন। শুভ দুপুর বন্ধুরা, এই দেখুন আমাদের মুগের ডাল, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মা আজকে করেছে। সাথে আছে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে কলমি শাক ভাজা, এখানে আমের চাটনি, এখানে কি মাছ যেন গুলেবেলে সরু সরু করে আলু কেটে, বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা দিয়ে। আর এখানে আবার মা নতুন করে এটা করলো ডিমের কারি। আজকে আমাদের এই মেনু। বন্ধুরা, আপনাদের কি মেনু হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। তাহলে আমরা খাচ্ছি। এই যে দেখুন বেড়ে ফেলেছি, মাকে দিচ্ছি শাক ভাজা, আমিও নিয়ে নিব। মা বেগুন ভাজা, পটল ভাজা নিয়ে নিয়েছে, মাকে ডাল দেবো, মা খেতে থাক। তাহলে বন্ধুরা কথা বাড়াবো না, খেতে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা বন্ধুরা।